নাবালিকাকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে অভিযুক্তের 20 বছরের কারাদণ্ড। জলপাইগুড়ি পক্সো আদালত এক নাবালিকাকে অপহরণ করে আটকে রেখে ধর্ষণের অভিযোগে অভিযুক্তকে 20 বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেছে। 2021 সালের জানুয়ারি মাসে ধূপগুড়ি থানা এলাকার বাসিন্দা এক নাবালিকা তার বাড়ির সামনে থেকে অপহৃত হয়। এই ঘটনার প্রায় 1 মাস পর পুলিশ নাবালিকাকে উদ্ধার করে। তদন্তে জানা যায়, ভিকটিমের পরিচিত এক আত্মীয় তাকে অপহরণ করে আটকে রেখে শারীরিক নির্যাতন চালায়। এর ফলে এই নাবালিকা গর্ভবতী হয়ে পড়ে। পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে এবং তার বিরুদ্ধে পক্সো আইনে মামলা দায়ের করে। বুধবার ওই মামলার শুনানিতে পক্সো আদালতের বিচারক 11 জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে অভিযুক্তকে 20 বছর সশ্রম কারাদণ্ডের রায় দেন। একই সাথে আদালত অভিযুক্তকে 50,000 টাকা জরিমানা করে এবং জরিমানা অনুযায়ী আরও 2 মাসের কারাদণ্ডের নির্দেশ দেয়। এছাড়াও আদালত জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষকে নাবালিকার পরিবারকে 5 লক্ষ টাকা আর্থিক সাহায্য করার নির্দেশ দিয়েছে বলে জানিয়েছেন পক্সো আদালতের সহকারী সরকারি আইনজীবী দেবাশিস দত্ত। কি বললেন তিনি, শোনাবো আপনাদের। কি রায় দিল? আজকে একটি পক্সো মামলা, যার সেশনস নম্বর 3521, এটা ধূপগুড়ি থানার কেস, ধূপগুড়ি পিএস কেস নম্বর 47-221, ডেটেড 29/1/2021। এই তারিখে একটা অভিযোগ দায়ের হয় ধূপগুড়ি থানাতে যে একটি নাবালিকা মেয়ে, যার বয়স 14 বছর, সে বাড়ি থেকে নিখোঁজ হয়ে যায় এবং পরবর্তীকালে তার বাড়ির লোকরা তাকে খোঁজাখুঁজি করার পর তারা জানতে পারে যে এই আসামি সেই মেয়েটিকে নিয়ে চলে গেছে। তারপরে তারা অভিযোগ দায়ের করে এবং পুলিশ এই আসামির বাড়ি ময়নাগুড়ি বলে তার বিভিন্ন জায়গায় সার্চ করে, কিন্তু আসামিকে সেখানে পায় না। অভিযোগ দায়েরের প্রায় 1 মাস পরে পুলিশ একটা ইনফরমেশন পায় যে এই আসামি এই মেয়েটিকে ধূপগুড়িতে একটি জায়গায় আটকে রেখেছে। তারপর পুলিশ সেখানে যায়, সেখানে একটি বাড়ি থেকে মেয়েটিকে এবং সেই আসামিকে উদ্ধার করে, ছেলেটিকে অ্যারেস্ট করে এবং মেয়েটিকে উদ্ধার করে মহামান্য কোর্টে পাঠায়। তারপর মেয়েটিকে ডাক্তারি পরীক্ষার জন্য পাঠানো হয়। ডাক্তারি পরীক্ষাতে দেখা যায় যে মেয়েটি অন্তঃসত্ত্বা। তারপর মেয়েটিকে কোর্টে পাঠানো হয় তার স্টেটমেন্ট রেকর্ড করার জন্য, এবং স্টেটমেন্ট রেকর্ড করার পর তখন জানা যায় যে এই ছেলেটি এবং এই মেয়েটি দুজনই পূর্ব পরিচিত এবং তাদের দুঃসম্পর্কে আত্মীয়তা আছে। এবং এই দিন, ওই ঘটনার দিন, ছেলেটি মেয়েটিকে ফোন করে তাকে দেখা করতে বলে। মেয়েটি অস্বীকার করলে তাকে ভয় দেখায় যে আমি তোমার বাড়ির গেটের সামনে সুইসাইড করব। তারপর মেয়েটি ভয় পেয়ে তার সঙ্গে যখন দেখা করতে যায়, তখন ছেলেটি আগে থেকে সেখানে একটা অল্টো গাড়ি নিয়ে দাঁড়িয়েছিল। মেয়েটিকে জোর করে অল্টো গাড়িতে তুলে নিয়ে ধূপগুড়িতে নিয়ে গিয়ে একটি বাড়িতে তাকে আটকে রাখে এবং তাকে কারোর সঙ্গে দেখা করতে দিত না, কারোর সঙ্গে কথা বলতে দিত না, তাকে ঘরের মধ্যে তালা মেরে আটকে রাখতো এবং সেখানে তার সঙ্গে একাধিকবার জোর করে তার সঙ্গে শারীরিক সম্পর্ক করে। তারপর পুলিশ এই কেসে তদন্ত শুরু করে এই কেসে চার্জশিট দাখিল করে 363-365 আইপিসি এবং সেকশন 6 ধারা পক্সো আইনের। তারপরে এই কেসের চার্জ গঠন হয় সেকশন 6-এ এবং সরকার পক্ষ থেকে টোটাল 11 জন সাক্ষী এই কেসে সাক্ষ্য প্রদান করে। সাক্ষ্য প্রদান করার পরে ভিকটিম গার্ল, তার বাড়ির লোক এবং ডাক্তার এবং ম্যাজিস্ট্রেট সবার সাক্ষী শোনার পরে মহামান্য আদালত এই আসামিকে আজকে 20 বছরের সশ্রম কারাদণ্ড, 50,000 টাকা জরিমানা, অনাদায়ে আরো 2 মাসের কারাদণ্ড এবং ভিকটিমকে 5 লক্ষ টাকা কম্পেনসেশন দেওয়ার জন্য ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটিকে অর্ডার করেছে। এটা অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জাজ পক্সো কোর্ট মাননীয় রিন্টু সু অপহরণ। আপনি কি বাইক বা স্কুটার কেনার কথা ভাবছেন? তাহলে এখনই চলে আসুন দিনহাটা ইয়ামাহা অটো সেন্টারে এবং নিজ হাতে পছন্দ করে নিয়ে যান আপনার স্বপ্নের বাইক বা স্কুটার। আমাদের এখানে রয়েছে বিভিন্ন মডেলের বাইক ও স্কুটারের বিশাল সমাহার। রয়েছে স্বল্প ডাউন পেমেন্ট, ন্যূনতম ডকুমেন্টস ও সহজ ইএমআই এর সুবিধা। এছাড়াও রয়েছে যে কোনো কোম্পানির পুরনো গাড়ি এক্সচেঞ্জের সুবিধা। তাই আর দেরি না করে এখনই যোগাযোগ করুন দিনহাটা ইয়ামাহা অটো সেন্টারে। আমাদের ঠিকানা সাহেবগঞ্জ রোড, বয়েজ বিক্রিয়েশন ক্লাবের সামনে। যোগাযোগের নম্বর 8158042471 এবং 7602877619।